স্লিভলেস ব্লাউজ যদি তোমরা করতে চাও তাহলে পুরো ভিডিও দেখো আর অবশ্যই করো, একবার করেও ট্রাই করো। এটা হবে প্রিন্সেস কাট ব্লাউজ। তো এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। হুকের ঘাটের জন্য লম্বা নিলাম 15, তারপরে পুট নিলাম, এটা হবে 32 সাইজের ব্লাউজ। তো পুট নিলাম 5, মোহরা নিব 5.5, তো 32কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা, টোটাল এখানে 10 হবে। তারপরে এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম মোহরা শেপ দেওয়ার জন্য। এখানে নিব 9, এই 1/2 ইঞ্চি ছাড়ার পর পুরোটার মাপ নিবা। এখানে নিবা 9, আর এই যে লম্বা আছে, যে লম্বা সবসময় হাইট অনুযায়ী নিবা। তারপরে এখানে দাগ দিয়ে দিলাম, আর এটাকে একটু 1/2 ইঞ্চি নামিয়ে নিলাম। এভাবে নামালে ফিটিংসটা খুব সুন্দর হয়। এরপর গোলা নিলাম 2, লম্বা নিব, লম্বা নিলাম 11 ফিটের লম্বা। তারপরে একটু 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে লম্বাটাকে এভাবে সাটিয়ে নিলাম। সাটানোর পর এখানে একটু রাউন্ড শেপ দিব। এখানে 1/2 ইঞ্চি এটা নামিয়ে এদিকে ঘুরিয়ে দিলে কাজ করবে না। এটা কেটে নিচ্ছি। তাহলে পিছন পাট। এখানে আমি বল পিন লাগিয়ে নেবো, কাপড় এদিক ওদিক নড়বে না, তাই আমার বল পিন লাগানো হয়ে গেছে। সাইড রেখে দিব। এই যে 1/2 ইঞ্চিটা আছে, 1/2 ইঞ্চিকে এভাবে মুড়ে দিলাম। মুড়ার পর এখানে রাখবো। তো এখানে আমি আইডিয়া মতো রাখলাম। তোমরা চাইলে 1/2 ইঞ্চি মানে মাপ বেশি রাখতে পারো। তো আমি 1/2 ইঞ্চির মতোই বেশি রেখেছি। এটা রাখতেই হবে প্রিন্সেস কাট ব্লাউজে। তারপরে এখানে যেমন যেমন আছে তেমনটাই পুরো দাগ দিয়ে দিলাম। স্লিভলেস ব্লাউজ হবে। তারপরে ওটা কাপড় সরিয়ে এখান থেকে নিতে হবে 1/2 ইঞ্চি বেশি সেলাই মার্জিনের জন্য, আর এখানে নিতে হবে 1.5 ইঞ্চি বেশি। তারপরে এখান থেকে এভাবে করে দাগ টেনে নিলাম। দাগ টানার পর এখান থেকে টাচ পয়েন্টের মাপ নিব। তোমরা চাইলে 10 9.5 নিতে পারো। 10, তো আমি নিলাম 10, না আমি 10.5 নিব। 10 নিতে পারো, 10.5 নিতে পারো। তো আমি 10.5 নিলাম। তারপরে 3 ইঞ্চি 2 সুতে দাগ দিলাম, আর নিচে 3 ইঞ্চি। তারপরে এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখান থেকে 2 ইঞ্চি এভাবে। আর এই যে পাটটা আছে এটাকে এখানে এভাবে সমান করে দিতে হবে, এভাবে। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে, যেহেতু এটা সমান পাট। তারপরে এটাকে এভাবে করে দাগ টেনে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দেবে। তো আমার কাটিং পুরো মানে আমার ড্রয়িং পুরো কমপ্লিট। এবার কাটিং করবো। এটা কোনো কাজে নয়, কেটে ফেললাম। এখানে পেন লাগিয়ে নেব। আমার এই মাপে দুটো পার্ট লাগবে, যেহেতু এটা প্যারেড ব্লাউজ হবে। এখানে সেম মাপের
লাগছে না, হালকা ছোটো হলো। এখানে সেম মাপের আমি একটা কাপড় কেটে নিচ্ছি। তারপরে ডবল ভাঁজে করে আমি কেটে দিলাম, তারপর মেন কাপড়ে রেখে কেটে নিব। তো এটা এই দুপারেই বর্ডার ছিল, তাই একটা এই পার থেকে নিলাম আর একটা ওই পার থেকে নিলাম। তো প্রথমে আমি প্রিন্সেস কাটটা কেটে নিলাম, কাটার পর ওখানে রেখে দিলাম, বল পেন লাগিয়ে নিলাম। আর এটাকেও এভাবে করে রেখে বল পেন লাগিয়ে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে কেটে নিলাম। এটাকেও এভাবে কেটে নিলাম। কাটার পর দ্বিতীয় পার্টটা উল্টে আর আবার পিঠটা কেটে নিলাম 1/2 ইঞ্চি ছাড়ার পর কাপড়। 1/2 ইঞ্চি ছেড়ে কাপড় করলে পুরো থেকে ছেটে দিতে পারবা, আর পুরো থেকে কাটলে সাইডটা খুব সুন্দর হবে। আর এটা কাপড় আমি লটকন বানানোর জন্য কেটেছি, এতটুকুই লম্বা ছিল। এটা অরেঞ্জ একটু কাপড় ছিল, তাই আমি মেন কাপড় দিয়ে কেপটাকে ঢেকে দিয়েছি, না তো হোয়াইট কালারের কেপ দেখতে মিলতো। তারপরে মেন কাপড়কে রেখে এভাবে সেলাই করে নিব। মেন কাপড়ের সঙ্গে আস্তে আস্তে সেলাই করে নেব। তোমরা দেখতেও পারো, তো আমি দেয়নি, মানে ওটা আমি সেলাই করে নিলাম। ডবল ডবল পার্ট কেটেছিলাম, একটা দেখতে মেন তো সেম ভাবে দুটোই আস্তে জয়েন্ট করে নিলাম, ওই জন্য আমি আর ভিডিও করলাম না। তারপরে এটাকে এভাবে করে নিচে থেকে প্রিন্সেস কাট ব্লাউজকে নিচে থেকে সেলাই করতে হবে। তো আমি নিচে থেকে সেলাই করে নিলাম দুপাটেই। তারপরে এর মেন টাক্স পয়েন্ট নিব। টাক্স পয়েন্ট আমি 10 নিলাম। তো 1/2 ইঞ্চি, আমার যেহেতু এটা কাপড় ছোট ছিল, তাই আমি 1/2 ইঞ্চি উপরের দিকে ফেলে নিলাম। তারপরে মিডল পয়েন্ট বের করে মিডলের সঙ্গে মিডলকে সমানভাবে সেলাই করে নিলাম। সেলাই করার পর এটাকে বের করে নিলাম। যেমন এক্সট্রা সুতাগুলো কেটে নিলাম। এটা 1/2 ইঞ্চির যেটা বাড়ানো কাপড় ছিল, এটা এখন ছেটে নিলাম। ছাটার পর একেও সেমভাবে নিচের দিক থেকে সেলাই করে নিলাম। ডবল সেলাই দিবা, যেহেতু এটা কাস্টমারের ব্লাউজ, মানে সেলাই করা ব্লাউজ, ডবল সেলাই দিতে হবে। তো আমি দ্বিতীয় পার্টটা দেখালাম না, ওভাবে সেলাই করে নিলাম। আর এই 1/2 ইঞ্চিটা ছেড়ে যেমন যেমন আছে সেমভাবেই সেলাই করে নিব। কেপটাকে রেখে যেমন যেমন আছে তেমন তেমন সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে, এক্সট্রা কাপড়গুলো ছেটে নিব। চাটার পরের মিডল পার্টটা বের করে নিলাম, যেহেতু আমি পেপার পেস্টিং দিব। তো আমি গোলা নিলাম 2.5, লম্বা নিলাম 6.5। আর এভাবে করে একটা ডিজাইন শেপ ড্র করলাম। তো এখানে কালারিংয়ে অত বোঝানো যাচ্ছে না, গোলাপি কালার চোখের জন্য। তো এবার দেখতে পাবা এই যে এই ডিজাইনটা হয়েছে। আয়রনের চিপকে নিয়ে চলে এসেছিলাম,
তারপরে এভাবে সেলাই করে দিব পেপার পেস্টিংয়ের উপরে 1/2 ইঞ্চির মধ্যে রেখে রেখে মিডল পার্টটাকে বের করে সেলাই করে নিলাম। সেলাই করার পর এক্সট্রা কাপড়গুলো কেটে নিব 1/2 ইঞ্চির মতো রেখে। তারপরে কোনাগুলোর ছোট ছোট কাট লাগিয়ে নিব। ছোট ছোট কাট লাগিয়ে নিলাম। কাট লাগানোর পর এভাবে উল্টে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পর পট্টি লাগিয়ে নিলাম। 2 ইঞ্চির মধ্যে একটা লম্বা কাপড় নিয়ে পট্টি লাগিয়ে নিলাম। তো আমি সামনের দিকে সেলাই করি, যেহেতু সামনের দিকে দেখতে অনেক শাড়িতে ঢাকাই থাকছে, তাই আমি লম্বার উপরের দিকে সেলাই করি। তো এখানে আমি সেলাই করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কাজ হয়েছে। সত্যি খুব সুন্দর ব্লাউজ হয়েছে। গলার ডিজাইনটাও সুন্দর হয়েছে। তারপরে পিঠ রেডি করব। পিঠের মিডলটা কেটে নিলাম। যেহেতু এটা পিছন হুক ব্লাউজ হবে, আর এইভাবে সমান মানে মুখোমুখি কাপড় রেখে কাজ করবা, না তো পরে থেকে অনেক অসুবিধা হবে। তা আমি পট্টি লাগাইনি, পাইপিং লাগাবো, তাই নিচের দিকেও সেলাই করে নিলাম, উপর দিকেও এভাবে সেলাই করে নিলাম। পরে থেকে উল্টে নিব। এক্সট্রা কাপড়গুলো ছেটে নিলাম। ছাটার পর ছোট ছোট কাট লাগিয়ে নিলাম। কাট লাগানোর পর চাপ সেলাই দিয়ে দিব। তারপরে এক্সট্রা এভাবে সেলাই কাপড়গুলোকে ছেটে নিব 1/2 ইঞ্চির মতো, যেটা রেখেছিলাম এক্সট্রা। তারপরে পট্টি লাগিয়ে নেব। ওটাও সাইড আমি রেডি করে নিয়েছিলাম সেমভাবেই। তারপরে পট্টি লাগিয়ে নিব। এটাতে 2 ইঞ্চির পট্টি লাগবে, যেহেতু এটাতে হুক বসবে। হুকের দিকে 2 ইঞ্চির পট্টি লাগে। তারপরে এখানেও করে নিলাম। এখানে চাইলে তোমরা হেম করতে পারো, আমি সেলাই করে দিই, কারণ অনেক সময় মোটা হয়ে গেলে কাস্টমার ছিঁড়ে যায় হেম, ওটার জন্য। এখানেও আমি এটা ঘাটের পাট করলাম। ঘাটের দিকে 4 ইঞ্চি লাগবে। তো এইভাবে করে মুড়ে সেলাই করে দিতে হবে। ডবল সেলাই দিবা এখানে, একটু ফাঁক ফাঁক করে। তো আমার রেডি হয়ে গেছে পাট। তারপরে পাইপিং লাগিয়ে নিব। যেহেতু আমার কাস্টমার পাইপিং চেয়েছে, তাই আমি দোকান থেকে রেডিমেড পাইপিং কিনে লাগিয়েছি। তারপরে টাক্স দিয়ে দিলাম এর মিডল পার্টটা বের করে। তোমরা 4 ইঞ্চি টেপে যদি নিবা 3.5 করতে পারো। এখানেও আমি টাক্স লাগিয়ে দিলাম। এই সাইডেও বল পিন, যেহেতু এখন পাইপিং লাগালাম। এভাবে এর মিডল পার্টটা বের করে টাক্স লাগিয়ে নিলাম। টাক্স লাগানোর পর এখানে পাইপিং লাগিয়ে নিব নিচের সাইডেও। তারপরে
তারপরে পুটকে এভাবে জয়েন্ট করে নিলাম, পুটের সঙ্গে পুট রেখে আমার সেম দুদিকেই পাইপিং লাগানো হয়ে গেছিলো। তারপর পুটের সঙ্গে পুট রেখে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পর ওরেপ সাইজের একটা পট্টি নিয়ে এভাবে সেলাই করে দিব। ওরেপ পাটের পট্টি কেটে তারপরে চাপ সেলাই দিলাম। চাপ সেলাই দেওয়ার পর আবার সেলাই দিয়ে দিলাম। সেলাই দেওয়ার পর এভাবে করে সেলাই করতে হবে। তো এখন এভাবে সেলাই করে সামন দিকে তারপর উল্টে দিতে হবে। তো আমার বডি ছিল 25, তো 6.2 সুত নিলাম, আর চেস্ট ছিল 32, তাই আমি 8 নিলাম। 8 নেওয়ার পর বডির সঙ্গে বডি সেলাই করে আর এভাবে ফিটিংসের মাপে একটা আর সাইডে সেলাই দিয়ে হয়ে গেছে। তো আমার পুরো বডি রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে একটা ডরি, শর্টকাটে ডরি বানালাম। তারপরে এভাবে করে উল্টে দিলাম। উল্টানোর পর তারপর একটা নিমকি টাইপের লটকন বানাবো। তো এটা হলো লটকন। তো একেও একবার দেখে নাও। একেও এভাবে করে রেডি করে নিলাম। রেডি করার পর এক্সট্রা কাপড় ছেটে দিলাম। ছাটার পর এটা লটকন রেডি হয়ে গেছে। তারপরে একটা আইডিয়া 3.5 মধ্যে আইডিয়া করে আমি ব্লাউজের ফিতা লাগিয়ে দিলাম। তো আমার ফিতা লাগানো হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব